সবাই মিলে বিয়ে বাড়ি গেছি। আমি, আমার শ্বশুর শাশুড়ি, আমার হাজব্যান্ড, আমার দেওর, আমার ননদ, তো সবাই মিলে যখন বিয়ে বাড়ি গেছি, বিয়ে বাড়িতে যাওয়ার পরে আমরা প্রথমে বউকে প্রেজেন্টেশন দিতে গেছি। তখন বউকে প্রেজেন্টেশন দেওয়ার পরে তার সঙ্গে একটু কথা টথা বলেছি, বলার পরে তারপরে আমরা খাবার দাবার টেবিলে গেছি। তা আমার শাশুড়ি মা সেই বউয়ের পাশ থেকে একটুও নড়ছে না, তার সঙ্গে জমিয়ে জমিয়ে গল্প করছে। কেমন আছো মা, তোমার বাড়ি কোথায়, তোমার ভাই বোন কয়টা, এরকম নানা রকম কথা বলছে। এবার আমরা তো অত গল্প করিনি, এসে স্টলে খাওয়া শুরু করে দিয়েছি। স্টলে নানা রকম খাবার ছিল, খাওয়া দাওয়া করছি। তা আমার শাশুড়ির এত ভালো লেগেছে যে বউটিকে তার সঙ্গে জমিয়ে গল্প করছেন। তা আমরা ডাকছি তবু আসছেন না, আসলে উনি স্টলের কোনো কিছু খাবার খানও না, সেই জন্য উনি আসেনি। তারপরে অনেকক্ষণ পরে এসছেন, আসার পরে ওই বাড়ির যে গিন্নি ছিলেন, যার ছেলের বউ বিয়ে হচ্ছিল, সেই গিন্নিকে বলেছিলেন, দিদি আমার বৌমাকে এত ভালো লেগেছে, কোথা থেকে মেয়েকে এনেছেন একটু যদি বলেন তাহলে খুব ভালো হয়। আপনার বৌমার সঙ্গে আমার খুব গল্প করার ইচ্ছে, এখন তো ভিড়, আমি বেশি কথা বলতে পারলাম না, আমি আবার আসবো। বলছে ঠিক আছে, কোনো ব্যাপার না দিদি, আপনি কালকেই আসবেন, ও কোনো ব্যাপার না, কালকেই একটু বেলার দিকে আসবেন, আমার বৌমার সঙ্গে আপনি অনেক গল্প করতে, ওর তো আর এখন কাজ নেই, ও এখন গল্প করতে পারে। তা শাশুড়ি মা করেছে কি, বিয়ে বাড়ি থেকে আসার পরে খুব সব সময় ওই বউয়েরই গল্প করছে, কত গয়না দিয়েছে, কত সুন্দর, কি সুন্দর দেখতে, একদম যেন অপ্সরা বসে আছে, এত ভালো লাগছে, সিংহাসনটা ফুটেছে কত সুন্দর, এত সুন্দর সাজিয়েছে। মানে আমার শাশুড়ি মা 24 ঘন্টা ওই বৌমারই গল্প করছে। তখন বৌমা বলেছে ঠিক আছে মা, আপনার যখন এত ভালো লেগেছে তখন যাবেন, কালকে যাবেন, গিয়ে গল্প করে আসবেন। তখন বলছে হ্যাঁ যাবো বৌমা, আমার তোমার দেওরের জন্য তো একটা মেয়ে আমরা খুঁজি, যদি ওইরকম একটা মেয়ে পাই তাহলে কত ভালো হবে বলো তো। বলছে ঠিক আছে যাবেন কালকে সকালে। পরের দিন সকালে মানে কতক্ষণে বেলা হবে আর যাবে, ওই বাড়িতে গেছে, গিয়ে বলেছে ও দিদি আমি চলে আসলাম, আপনার বৌমার সঙ্গে একটু গল্প করবো, একটু বৌমাকে ডেকে দিন না। তখন শাশুড়ি মা ওই বাড়ির যে গিন্নি উনি ডেকেছে, বৌমা বৌমা চলে এসো, এই পাশের বাড়ি কাকিমা তোমার সঙ্গে গল্প করবে। ও দিদি আপনি বসুন একটু চা খান, আমি বৌমা আসছে। তো কিছুক্ষণ পর বৌমা এসছে। বৌমা যখন এসছে শাশুড়ি মা বলছে ও দিদি উনি কে, ওকে তো আমি চিনি না, আমি আপনার বৌমাকে বলছি, নতুন বৌমার কথা বলছি, নতুন বৌমাকে ডেকে দিন। তখন ওই বাড়ির গিন্নি বলছে আরে এই তো আমার নতুন বৌমা। বলছে কি এ আপনার নতুন বৌমা, কিন্তু কালকে যে বসেছিল নতুন বউ তাকে তো এর মতো লাগছে না দেখতে। তখন বলছে আরে কালকে তো মেকআপ টেকআপ করা ছিল, তাই আপনি দেখেছেন একরকম, আর আজকে তো মেকআপ তুলে দিয়েছে রাত্রিবেলা, তাই এরকম দেখতে লাগছে। তা আমার ছেলের বৌমা আসল রূপটা এটাই, আমার বৌমার কালকে যে রূপটা ছিল সেটা মেকআপের রূপ ছিল। তখন শাশুড়ি মা আর কোনো কথা বলেননি, কিছুক্ষণ বসে থেকে এমনি টুকটাক গল্প করেছে, আর বলেননি যে আমার ছেলের জন্য একটি মেয়ে চাই, তুমি তোমার ওখানকার মেয়ে দাও। তাই ওই বাড়ির গিন্নি বুঝতে পেরেছিলেন যে আমার শাশুড়ি মা কেন তার বৌমার সঙ্গে গল্প করতে গেছে। তখন বলছে ও দিদি যে আসল কথাটা বলতে এসেছিলেন সেই কথাটা বলেন, আপনার ছেলের জন্য যে মেয়ে দরকার, তা আমার বৌমাকে তো দেখলেন, এবার বৌমার বোন আছে কি না, বৌমার পাশাপাশি কোনো আত্মীয় স্বজন আছে কি না, প্রতিবেশী কেউ আছে কি না, মেয়ে চেনা জানা ওর মতো দেখতে সুন্দর, তাহলে আপনার ছেলের সঙ্গে আপনি বিয়ে দিতে পারবেন। তা চলে যাচ্ছেন যে না বলে। তখন আমার শাশুড়ি মা বলছে না দিদি, আমার ছেলের মেয়ের কথা আমি বলতে আসিনি, কেননা আমি তো মেয়ে খুঁজছি, এটা ঠিক কথা, যদি ভালো মেয়ে পাই বিয়ে দিয়ে দেবো, আপনারা তো জানেন আমি মেয়ে খুঁজছি, তো তবে আমি এখন মেয়ে খোঁজার জন্য আসি না, আপনার বৌমাকে আমার এত ভালো লেগেছে সেই জন্যই আপনার বৌমাকে আমি দেখতে এসেছিলাম, আজ আসি দিদি, আবার আসবো। বাড়িতে এসে তো বৌমাকে বলছি ওরে বাবা, মেকআপে মানুষ এত সুন্দর হয়ে যায়, আমি তো জানি না, এ তো কালকে দেখেছি চাঁদের তারা, আর আজকে দেখছি মানে ভূতের কন্যা। কি বলবো বৌমা তোমাকে, সে তো আকাশ আর পাতাল তফাৎ।